রাজ বিরিয়ানি বানাচ্ছে। তো এদিকে চাল আর গোটা গরম মশলা সব দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, আর নুন দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে চালটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুট হবে, হয়ে তারপর ছেঁকে নেওয়া হবে। তো চলুন আর বাকি স্টেপগুলো দেখাচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য এখানে পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছে বেশ অনেকটা। আর ওটা কি কি নিয়েছে না, ছ্যাঁকা লাগবে না। এদিকে আলু ফুটে নেওয়া হয়েছে, আর এই পেস্টটার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা। ঘি তো লাগছেই, দই লাগছে, আর গরম মশলা ডাস্টন নিয়েছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছে, আর দুধ লাগবে। আর এইদিকে এই মিশ্রণটার মধ্যে একটু জল, স্যাফরন, কেওড়া জল আর গোলাপ জল নেওয়া আছে। আর এইদিকে এখানে লাগবে কি যেন বলে, মিঠা আতর বলে। ও মিঠা আতর মেশানো আছে। আর রান্নাটা তো কিছু হবে সাদা তেলে তো? হ্যাঁ, সাদা তেল আর ঘিয়েতে রান্নাটা হবে। আচ্ছা, এখানে তাহলে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর স্যাফরন, ঠিক আছে। এবারে সে স্যাফরন পাওয়া যায়, সেটা দিয়ে মিক্স করে এই জিনিসটা বানানো হচ্ছে। তো এদিকে কড়াও বসিয়ে নিয়েছে, কড়াটা গরম করছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজবো। ঠিক আছে। কড়া গরম হয়ে গেছে, এরপর আমি সাদা তেল দেবো। সাদা তেলটা দিয়ে আমি 3 চামচ মতন দিলি, তাই তো? 3-4 চামচ মতন। পেঁয়াজটা কিছুটা বেরেস্তাও রাখতে হবে আর কিছুটা গ্রেভির জন্য রাখতে হবে। তো পুরোটা পেঁয়াজ দিয়ে ততক্ষণ। আজকে আমাদের সকলেরই খাওয়ার ইচ্ছা মানে হচ্ছিল, সকলের মধ্যে বাবার, আমার আর ভাইয়ের। দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি, মা তো খায়নি না। তো ভাই বললো বাইরে থেকে নেবো না, গরম যেহেতু, তো ভাই বাড়িতেই বানাচ্ছে। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজাভাজি করতে হবে, কিছুটা হালকা ব্রাউন করে রাখতে হবে, কিছুটা বেরেস্তার জন্য রাখতে হবে। চলো ততক্ষণ পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজাভাজি হোক। এরকম পাশে চলো, এবার আমার পেঁয়াজটা ব্রাউন, হালকা হালকা ব্রাউন হতে আসছে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দিদি একটু ব্রাউন হবে নাকি? আর একটু হালকা হবে, হলেই হয়ে যাবে। তো ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি করতে পারছি। দেখাল না, একটু তুলে নিবি তো। ও ভিডিও দেখতে মুখ দেখাতে চাইছে না, তো এখন পেঁয়াজটা ব্রাউন হয়েই এসছে। আর ব্রাউন করতে হবে না বল। দাঁড়া, জলটা নিয়ে একটু ঢেলে দেবে। এরপর জলটা দিচ্ছি। আর একটু জল দে দিদি। এই জলটার মধ্যেই সব মশলা, আদা রসুন সবকিছু দিয়ে গ্রেভিটা ফুটবে, তাই তো? হ্যাঁ, এরপর নুন দে। জলটা আরেকটু দিই। হ্যাঁ, আর একটু দিতে হবে। 2 গ্লাস মতন জল দেওয়া হয়েছে, ব্যাস। এরপর নুন দিতে হবে। যেহেতু রাইসে নুন আছে, আমাকে বুঝে দিতে হবে। এরপরে তো গুঁড়ো লঙ্কাটা যাবে। তুই এখানে দাঁড়া সাইডে। গুঁড়ো লঙ্কাটা একটু দে বেশি করে, যাতে কালারটা আসে। দেখুন এই কালারটা চলে এলো। 1 প্যাকেট বলতে একদম ছোট আর কি প্যাকেট। হ্যাঁ, যেটা 5 টাকা না 10 টাকার গুঁড়ো লঙ্কার প্যাকেট, ওইটা। এই দেখুন কালারটা লাল হয়ে এসছে। এবার নুন দিয়েছিস তো, এবার আলুগুলো দিয়ে দে। মোটমাট এই জলটার মধ্যে এই আলুটা বয়েল হবে, তবে আলুটার কালারটা আসবে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটু বয়েল হতে দেবো। আলুর মধ্যে পেঁয়াজের ফ্লেভারটাও আসবে আর আলুর কালারটাও আসবে, আর আলুটাও বয়েল করে নেবো, 90% বয়েল করে নেবো এইখানে। চলো, এরপর বয়েল হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি।
এই দেখুন আমাদের আলু বয়েল হয়ে গেছে। এবার আলুটাকে আমরা সাইডে সরিয়ে তুলে আলাদা রেখে দেবো। আলুটা তুলে রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন আমরা আলুটাকে আলাদা তুলে রাখছি। তো আমরা আলুগুলো আলাদা সরিয়ে রেখেছি। এরপর আমরা গরম মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর দিয়ে দেবো মাংসগুলো, একটু ভালো করে নাড়িয়ে একটু বয়েল করে নে, একটুখানি ফুটিয়ে পর মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো চলে গেল। এবার মাংসগুলো ভালো করে বয়েল করাতে হবে। হ্যাঁ, এরপর আদা রসুনটাও দিতে হবে। আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিন। একটু ভালো করে নাড়িয়ে নে। এরপর আমি এটাই ভালো করে বয়েল করে নেব মাংসটা চাপা দিয়ে। তারপর চলো বয়েল হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এখন মাংসটা ফুটছে। এরপর আমরা লেবুটা দেবো যাতে মাংসটার আঁশটানি গন্ধটা কেটে যায়। একটা অর্ধেক লেবু আমরা মাংসটাতে দিয়ে দিলাম। এরপর এটা বয়েল হতে দিচ্ছি। মানে সম্পূর্ণ বয়েল হবে চিকেন? হ্যাঁ, এটা পুরোপুরিভাবে বয়েল হবে। এখানে দুধ নিয়েছি 1 বাটি মতন, ঘন দুধ নেওয়া হয়েছে। আর এটা খোয়া ক্ষীর আছে 1 চামচ মতন, ছোটো এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে মিক্স করে নিই, এটা একদম লাস্টে যাবে। খোয়া ক্ষীর আর দুধটা একটু বেশি পরিমাণেই যাবে, তবে ওই দাদা বিরিয়ানির মতন টেস্টটা আসবে। তো আমি ভালো করে মিক্স করে নিই। মিক্সটা কর ভালো করে, দেখা। এই দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে। গ্রেভিটা দারুণ লাগছে, তেলটাও পাশ থেকে ছেড়ে এসেছে, খুব সুন্দর লাগছে মাংসটা। এরপর আলুগুলোকে আস্তে করে ছেড়ে দেবো। আলুগুলোকে দিয়ে দে। আলুগুলো দেওয়া হয়ে গেল। আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে দে। একদম পুরোপুরি দাদা বৌদির মতন বিরিয়ানিটা হবে। আমি আমার ভাইয়ের থেকেও শিখলাম, শেখার শেষ নেই। আমি অন্য ধরনের বানাই। এরপর দইটা দিয়ে দেবো। এরপর যে যেমন দই পারেন, আমি অর্ধেকটা পুরো দিয়ে দিবি। আমি আমুলের নিয়েছি দই, একটু নিলাম। ব্যাস, ছেড়ে দে। একটু ভালোভাবে কষিয়ে নে। এরপর একটু ফ্লেমটা আস্তে করে কষাবো। ছ্যাঁকা লাগলো? না না, ছ্যাঁকা লাগেনি। ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি হচ্ছে পুরোপুরি একদম। দইটা ভালোভাবে ঘেটে দিতে হবে। নিচ থেকে তোল, তবে তো দইটা ঘাটবে। হ্যাঁ, আর একটু ওই দুধ যেটা বানানো আছে সেটাও দিয়ে,
হ্যাঁ যে দুধটা, সেটাও অর্ধেকটা দিবি, পুরো না। আচ্ছা হাফটা, এটা রাখ এই, হ্যাঁ ওটা রাখ এই একটু দিকটা side এ। রাখি। এবার দুধটা অল্প, বেশি না, অর্ধেকটাই দে। আর একটু দে। কফির আর দুধ আর ছোট এলাচ, তাই তো? এটা আবার লাস্টেও দিতে হবে। ব্যাস ব্যাস, এবার এটাকে নাড়িয়ে দিবি। এইরকম চিকেন বানিয়ে বাড়িতে এমনিও খাওয়া যায় রুটির সঙ্গে, রুমালি রুটি বা নানের সঙ্গে। এবার ফুটতে দেবো, তাই তো? হ্যাঁ, এটা 5 মিনিট ফোটার পর তারপরে রাইসটা দেবো আমরা। দাঁড়া, এখানে একটু লেগে আছে। এরপর কি দেবো? এবার ঘি দেওয়ার পালা। দুধের চামচটা করে দিস না, আমি এমনি এক এমনি চামচ হ্যাঁ আন্দাজ ঢেলে দে, ঘি আন্দাজ দিয়ে করে দিচ্ছি। ঢেলে দে। এটা তো হার্ড হয়ে গেছে। এক চামচ মতন পুরো ঘি হ্যাঁ। এইতেই দিয়ে দিলাম। ব্যাস। আর এরপর অল্প একটু ঘি রাখতে হবে রাইসের জন্য, লাস্টে ওইটা দিতে হবে। একটু মাংসটা নাড়িয়ে দে। এখন থেকেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, আরো বেশি টেস্টি হবে। মাংস বয়েল হয়ে গেছে না? মাংস প্রায় বয়েল হয়েই গেছে দেখছি। একটা পিস নিয়ে, সলিড পিস নিয়ে দে। হ্যাঁ একদম সফট হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি গ্রেভিটা পুরোপুরি ডান হয়ে গেছে। এরপর এদিকে রাইসটা হয়ে গেছে, দেখা ভাতটা এদিকে করে রাইস নিয়ে আমাদের এদিকে ready। ঝরতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপর রাইসটা এর মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার ভাতটা দেবো। হাতটা গাঢ় করছে, দেখা যাচ্ছে না। ভালো করে ভাতটা ছড়িয়ে দিবি। ভালো করে ভাতটা স্প্রেড করে দেবো। একটু ঠান্ডাও করতে হবে ভাতটা, যেহেতু অনেকটা হচ্ছে। দেখুন ভাতটা দেওয়া হয়ে গেছে, যে এরপর দুধের দুধে জলটা যে আছে মিশ্রণটা ছিল হ্যাঁ। সেইটা এবার দিয়ে দেবো। ছড়িয়ে ছিটে চারিদিকে দিয়ে দে। পুরোটা দিয়ে দে, চামচও করে দিতে হবে না, হালকা হালকা করে ঢেলে দিয়ে দে, ঢেলে দে। হ্যাঁ ব্যাস। আর এবার জ্যাফরনের জলটা, কেওড়া জল, জ্যাফরনের জল আর রোজ ওয়াটার, আর ওই মিঠা আতর যেটা থাকে ওইটা, ওটা দিয়ে দে ছড়িয়ে চারিদিকে। দেখুন কি সুন্দর লাগছে রাইসটা, জ্যাফরন চারিদিকে ছড়ানো, স্মেল তো দারুণ আসছে। আর গন্ধটাও খুব সুন্দর লাগছে। এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবো। আর ঘি ঘি লাস্টে হবে। এবার এই রাইসটা তো ঢাকনা দিতে হবে, তো এটা হাঁড়িতে হলে আমরা আটা ফাটা দিয়ে চাপা দিতাম, তো এখন তো হাঁড়িতে তো করছি না, আমরা এটা কড়াতে করছি। তো একটা বড় প্লেট নিয়ে এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দে। আর এটা লো ফ্লেমে 15 মিনিটের মতন হবে। চল, মিনিট পর আমরা এটাকে তুললাম। এরপর দিদি একটু মাংসটা একটু করে দেখিয়ে দে। দাঁড়া, একটু অল্প আগে ঘি দে ওপরে। হ্যাঁ ঘিটা দেওয়া হয়নি, ঘিটা দে, তারপর মাংসটা বেশি করে ঘিটা দে। বেশি মতন যাবে। এটা একদম রয়্যাল ভাবে বিরিয়ানিটা হচ্ছে। ব্যাস ব্যাস,
এবার আমরা আস্তে আস্তে নিচ থেকে এটাকে তুলব। দেখেছেন কি সুন্দর কালার আসছে, চল আস্তে আস্তে। বাহ কি সুন্দর লাগছে রে, দম বিরিয়ানি একদম। বাহ কালারটা দেখেছিস কি সুন্দর আসছে, বাহ রে। আমার লাইফে প্রথম বিরিয়ানি বানানো হলো। এরপর প্লেটে তুলে প্লেটিং হবে। ব্যাস একটা পিস ভালো দেখে তুলে মাংসটা দেখা কিরম হয়েছে। মাংসগুলো নিচে না, একটা পিস দেখা, এখানে একটা পিস দেখতে পাচ্ছেন, এই দেখুন। চলুন এরপর প্লেটিং করে দেখানো হচ্ছে। এই দেখুন আমাদের মাংসর প্লেটিং রেডি। মাংসটা আমি অল্প টেস্ট করে দেখেছি, হেভি খেতে হয়েছে বিরিয়ানিটা, আর মাংসটা অল্প ট্রাই করলাম, তো টেস্টটা খুব সুন্দর এসছে। আমার লাইফে প্রথম বানানো বিরিয়ানি, তো খুব ভালো হয়েছে। শুধু আমার বানানো না, আমার দিদিরও বানানো বিরিয়ানি, একসঙ্গে দুজন মিলে বানালাম। তো এরকমভাবে বানিয়ে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগবে। তো এই রেসিপিটা রইল আমার মায়ের চ্যানেলে। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, তাহলে আমরা খুব সাপোর্ট পাবো। আমাদের খুব রান্না করার ইচ্ছাও জাগবে আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন। তো থ্যাংক ইউ, আর কমেন্ট অবশ্যই করবেন। টাটা।